আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমরা কিভাবে একটা 2D লিস্ট বানাতে পারি। আমরা যখন কোনো লিস্ট বানাই সেটা নর্মালি হয় হচ্ছে এই ধরনের, এগুলো হচ্ছে 1D লিস্ট। আর তো আমরা অনেক সময় দেখা যায় যে একটা লিস্টের মধ্যে অন্য একটা লিস্ট থাকতে পারে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 2D লিস্ট। তো এই 2D লিস্টটা আমরা কিভাবে পাইথনে করতে পারি আমরা আজকে সেই কাজটাই দেখব। তো এখন আমরা সরাসরি কোডে চলে যাই। তো আমরা নর্মালি হচ্ছে একটা লিস্ট করতে পারি এইভাবে, যে ভেরিয়েবল নেম, তারপরে হচ্ছে ব্রেসেস শুরু, এরপরে হচ্ছে আমরা চাইলে কয়েকটা আইটেম দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। আমরা চাইলে এটাকে এভাবে প্রিন্ট করতে পারি, প্রিন্ট লিস্ট। তো এইভাবে হচ্ছে একটা প্রিন্ট হলো। এরপরে আমরা চাইলে আবার 2D লিস্টও করতে পারি। 2D লিস্টের জন্য হচ্ছে আমাদের কোটেশনের ভিতরে, সরি ব্রেকেটের ভিতরে ব্রেকেট দিয়ে কাজ করতে হবে। সাপোজ এরকম, আবার ব্রেকেট, কমা দিয়ে আবার ব্রেকেট, আবার কমা দিয়ে। তাহলে আমরা এভাবেও লিস্ট করতে পারি। কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে ইউজার থেকে ইনপুট নিয়ে আমাদের কয়টা সাব লিস্ট থাকবে এবং কয়টা প্রতিটা লিস্টে কয়টা করে এলিমেন্ট থাকবে, এটা আমাদেরকে ইউজার থেকে যদি ইনপুট নিতে হয় তাহলে আমরা কিভাবে করব সেই কাজটা এখন আমরা দেখব। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে ইনপুট নিব হচ্ছে আমাদের কতগুলো সাব লিস্ট থাকবে। তো এটার জন্য আমরা ফার্স্ট হচ্ছে ইনপুট দিয়ে দিতে পারি। তো নর্মালি পাইথনে হচ্ছে যে আমরা যখনই কোনো ইনপুট দিব সেটাকে সে স্ট্রিং হিসেবে ইনপুট নিবে, কিন্তু আমাদের যেহেতু এখানে একটা নাম্বার থাকবে, অর্থাৎ এটা আমাদের নিতে হবে ইন্টিজার হিসেবে। তো আমরা এখানে আইএনটি দিয়ে এই পুরো পুরো ইনপুট জিনিসটাই আমরা ব্রেকেটের ভিতরে নিয়ে নিব। তো এখন আমাদের যে ইনপুটটাই দিব এটাকে সে ইন্টিজার হিসেবে ইনসার্ট করবে। এরপরে হচ্ছে আমরা নিব হচ্ছে এন এর মধ্যে হচ্ছে আমরা টোটাল কয়টা, প্রতিটা সাবলিস্টে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে সেটাই আমরা এই এন এর মধ্যে আমরা ইন্ডিকেট করব। তো এখানেও নিলাম ফার্স্টে আইএনটি ইনপুট, এবং এখানে লিখবো হচ্ছে, এখানে মেসেজ প্রিন্ট হবে হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। এরপরে আমাদের কাজ হচ্ছে, এরপর আমরা এখন একটা লিস্ট করব। লিস্ট থাকবে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক একটা লিস্ট থাকবে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যতগুলো সংখ্যক আমাদের সাব লিস্ট থাকার কথা ততগুলো আমরা এমটি লিস্ট এটার মধ্যে ইনসার্ট করব। তো এখানে একটা ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এম, 0 to m, অর্থাৎ 0, m। আর এরপরে হচ্ছে আমরা অ্যাপেন্ড দিয়ে লিস্ট ডট অ্যাপেন্ড, এরপর হচ্ছে আমরা এমটি লিস্ট ইনসার্ট করলাম। তো এই লুপটার পরে আমাদের যতগুলো সাব লিস্ট আছে সবগুলো লিস্ট আমাদের ইনসার্ট হয়ে গেল। বা এরপরে হচ্ছে আমরা এবার এই সাব লিস্টের ভিতরে আমাদের যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলো ইনসার্ট করব। তো এবার আমরা আরেকটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে হচ্ছে আমরা এবার যে আবারও আই দিয়েই কাজ করব। আমরা ইন রেঞ্জ, তারপরে আরেকটা ফর লুপ চালাবো হচ্ছে আমরা কতগুলো এলিমেন্ট নিব সেটার জন্য। তো এখানে আমরা এটা দিয়ে কাজ করব। এখানে ইন রেঞ্জ হচ্ছে এখানে n, তো n সংখ্যক এলিমেন্ট প্রতিটা সাবলিস্টে থাকবে। এরপর হচ্ছে আমরা এবার ফার্স্টে হচ্ছে একটা ডাটা নিব। ডাটাটা ইনপুট নিব হচ্ছে আমরা ইউজার থেকে,
ইউজার থেকে নেওয়ার পরে এখানে একটা মেসেজ প্রিন্ট হবে ইনসার্ট ডাটা। এরপরে হচ্ছে এই ডাটাটা এবার আমরা আমাদের যে লিস্ট আছে লিস্টের মধ্যে এটাকে ইনসার্ট করব, অর্থাৎ এখানে আমরা লিস্ট যেই কোন সাব লিস্টে আমাদের এটা হচ্ছে সেটার জন্য সেটা আমরা বুঝবো হচ্ছে আই দিয়ে। সো আমরা লিস্ট আই ডট অ্যাপেন্ড এবং হচ্ছে আমাদের ডাটা, এভাবে হচ্ছে আমাদের লিস্টের মধ্যে সবগুলো ডাটা একটা একটা করে ইনসার্ট হবে। এবার আমরা লিস্টটাকে প্রিন্ট করতে পারি। আমরা এখন যদি কোডটা রান করে দেখি, তো এখানে আসলো প্রথমে আমরা সাবলিস্ট সংখ্যা দিলাম 3টা সাবলিস্ট আমরা দিব। তারপরে প্রতিটা লিস্টে এলিমেন্ট থাকবে আমাদের 3টা করে। তো আমরা দিব প্রথমে 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের দেখা যাচ্ছে এইভাবে একটা 3টা সাবলিস্ট এবং প্রতিটাতে 3টা করে এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। তো এইভাবে হচ্ছে আমরা একটা 2D লিস্ট নিয়ে 2D লিস্ট আমরা করতে পারি, তৈরি করতে পারি ইউজার ইনপুট থেকে, এবং এই লিস্ট দিয়েই আমরা আবার আরো অনেক কাজ করতে পারি। তো এই কাজটা নর্মালি অ্যারে দিয়েও করা যায়, তবে অ্যারের জন্য হচ্ছে আমাদের নামপাই এখানে ইম্পোর্ট করতে হবে। তো এটা লিস্ট দিয়ে করা মানে আর একটা নতুন জিনিস আমরা শিখলাম আজকে। তো এই ছিল আজকের আয়োজন। ভবিষ্যতে আমাদের এই ধরনের আরো ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। তো সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন। ধন্যবাদ সবাইকে।